গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আর আমি নীলাঞ্জনা, তোমরা দেখছো মেঠি নীলাঞ্জনা ডান্স। সো আজকে হচ্ছে কি আমরা যাব সিমলা ট্রিপে। ফাইনালি প্রায় আমরা 2 বছর ধরে ঘুরতে যাই না, 1 বছর ধরে ঘুরতে যাই না। তো আমার কথা আমি কিছু বলবো না, কারণ আমি তো মাঝে না 2বার যাওয়া হয়ে গেছে। একবার হরিদ্বার, আরেকবার কোথায় মানে টুক করে বেরিয়ে চলে যায় ভাইজ্যাক। না না, আমি তো আমার কম্পিটিশনে গেছি, কম্পিটিশনে গিয়ে ঘুরে টুরে আবার চলে আসে বাড়িতে। আরে অপশন 2 দিন হাতে ছিল, কি করব না ঘুরে? ওর কথা বাদ দাও। আমার ভাইজ্যাকে গিয়ে যে গলা ভেঙেছে আর ঠিক হচ্ছে না, জানি না ঠিক হবে কিনা। এখন যাচ্ছি সিমলা গিয়ে আমার গলা নিয়ে আমি বাড়ি আসতে পারবো কিনা আমি জানি না। আমার যে ওখানে টেম্পারেচার দেখাচ্ছে -18 ডিগ্রি, ওটা মানালিতে দেখাচ্ছে, সিমলায় মোটামুটি গরম। সো দেখা যাক কি কি হয়। ওখানে যে কি ড্রেস নেব না নেব, এক গাদা টলি হয়ে গেছে, সব গেছে নিচে, এত ভারী ভারী, বাপ রে বাপ, জানি না কি হবে। ভাবছি গরমের ড্রেস আমি কখন পরবো, শীতের ড্রেস। আর শাড়ি নিচ্ছিল হাতা কাটা ব্লাউজের সঙ্গে, আমি বললাম ওখানে পরতে পারবে না, পরতে পারবো না। মায়ের আবার ঠান্ডার ধাঁচ আছে। সো হ্যাঁ, আমার ঠান্ডার ধাঁচ আছে, তোমার নেই। সো ভিডিওটা দেখতে থাকো, সব ইনফরমেশন পেয়ে যাবে। সো চলো। কিন্তু প্রথমে এই দুপুরবেলা বিরিয়ানি করে একবারে কিন্তু প্যাক করে নিয়েছিল রাতে খাওয়ার জন্য, কারণ ট্রেনের খাবার কিন্তু আমরা খেতে পারি না, মানে কেউই আশা করি খেতে পারো না তোমরা, কারণ ট্রেনের খাবার কিন্তু খুবই বাজে খেতে হয়। তো এই যে এত ট্রলি, 3টে ট্রলি, 2টো হাতের ব্যাগ, মায়ের পিঠের ব্যাগ, আর আমার পিঠে একটা ব্যাগ আছে। এই যে কত কিছু। এখনো বাস আসেনি, সে বাস 5:30টায় আসবে। আমরা সব রেডি টেডি হয়ে গেছি, এখনো কেউ আসছেই না, বাসও আসেনি। সো দেখা যাক কখন বাস আসে, তারপর আমরা উঠি বাসে, তারপরে হাওড়া স্টেশনে যাই। সো দেখতে থাকো। আমাদের কিন্তু বাস বলা ছিল, বাস কিন্তু এটা হাওড়ারই বাস। তো আমাদের বাড়ির সামনে থেকে যে একদম রোডটা আছে, ওই রোড থেকে কিন্তু একেবারে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে আসবে, আবার আসার দিনও কিন্তু নিয়ে আসার কথা। তো ঠিক তেমন টাইমে বাসটা একটু লেট করেছিল, তো তার জন্য বেশ টাইমের একটু পরেই কিন্তু বাসটা চলে এসেছিলো, তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করেছিলাম। সময়ের একদম মুখোমুখি টাইমে চলে এসেছে, গাড়ি লেট করেছে প্রচন্ড, 6:30 বাজে। এটা প্রচুর লাগেজ। এত লাগেজ এখানে। বাস আসার পর কিন্তু 5-10 মিনিটের মধ্যে লাগেজ তুলে কিন্তু বাসটা ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু একটু টাইমের হেরফের হয়েছিল তার জন্য। তো আমাদের এই কলকাতায় কিন্তু এখন ঠান্ডা নেই বললেই চলে, একদমই ঠান্ডা যেহেতু কমে গেছে, তো তাই জন্য হালকা পাতলাই কিন্তু একদম পোশাক পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার যত ট্রেনে করে আমরা আরও জলের দিকে যাব, তত কিন্তু আমাদের আরও ঠান্ডা লাগতে শুরু করবে। তো সেই জন্য পিঠের ব্যাগে সেরকম কিন্তু হালকা পাতলা একটু সোয়েটার নিয়ে নিয়েছি, কারণ খুব ঠান্ডাই হবে দেখাচ্ছে টেম্পারেচারে। তো হাওড়া স্টেশন কিন্তু ভীষণ ব্যস্ত, আর এইটা কিন্তু একদম যেটা রোড ক্রস, যেটা নিচের দিয়ে ক্রস করা হয়, যেটা ভূগর্ভস্থ আর কি পথ, ওই পথ ধরেই কিন্তু আমরা যাচ্ছিলাম। আর ট্রলি কিন্তু আমাদের 3খানা হয়ে গেছিলো, তো সেই জন্য টানার লোক কিন্তু আমি ছিলাম, বাবা ছিল আর দাদা ছিল, আর মা কিন্তু পিঠের ব্যাগগুলো টানছিল। তো দেখো সবার লাগেজ এতগুলো হয়েছে, প্রায় অনেক লাগেজ হয়ে গেছিলো সবার মোটামুটি 25-26টা লাগেজ হয়েছিল পুরো মোট করে, যে ট্রলিগুলো নিয়ে। আর এখানে সবাই ছবি তুলছিল, কারণ ট্রেন তখনও দেয়নি, আর আমরা কিন্তু প্রায় টাইমেই চলে এসেছিলাম। বাস কিন্তু অনেক টাইমেই, মানে বাস অনেক জোরে চালানোর ফলে কিন্তু আমরা একদম টাইমে চলে এসেছিলাম। আমাদের ঢোকার কথা ছিল 8:30টায়, কিন্তু আমরা ঢুকে গেছিলাম 8:18 দিয়ে, তাই জন্য আমরা কিন্তু একটু ওয়েট করছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল ট্রেন, আর আমরা যে ট্রেনটায় করে যাচ্ছি এটার নাম কিন্তু নেতাজি এক্সপ্রেস, যেটা আগে কালকা মেল ছিল, হাওড়া কালকা মেল, ওটার নাম মানে চেঞ্জ হয়ে নামটা কিন্তু নেতাজি এক্সপ্রেস হয়েছে। আর ট্রেনটা কিন্তু খুব ভালোই ছিল মোটামুটি, একদম
কিন্তু একটু পরিষ্কার অপরিষ্কার ছিল, কিন্তু মোটামুটি ভালো। আমি শুনেছিলাম ট্রেনটা প্রচুর পরিমাণে লেট করে, কিন্তু সেই রকম একটা যে লেট, খুব একটা লেট সেটা কিন্তু করেনি। আর হাওড়া স্টেশনে ট্রেনটা কিন্তু দিয়েছিল প্রায় 8:45-এর দিকে, আর ছাড়ার টাইম কিন্তু ছিল 9:55। তাই আমরা উঠে কিন্তু একদম লাগেজগুলো সেট করে নিচ্ছিলাম, কারণ ট্রেন চললে কিন্তু লাগেজ। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখন আমার পেছন দিয়ে যাচ্ছে বন্দে ভারত, বাট আমি নামতে পারছি না, টাইম একদম হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে। এই যে একজন ভিডিও করছে, এইদিকে ও দেখাচ্ছে, উনি দেখাচ্ছে ওইদিকে। এই যে আমার মা। উঠে কিন্তু আমরা খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম, কারণ রাতও হয়ে গেছিলো অনেক। আর আমাদের কিন্তু সবার একই কোচে পড়েছিল সিট, শুধু একটু আলাদা সিট পড়েছিল। যেমন বাবার ওই পাশে পড়েছিল, মার সাইড আপার পড়েছিল, আমার আর দাদার কিন্তু একদম আমার মিডিল পড়েছিল, দাদার কিন্তু আপার পড়েছিল। সকালবেলা উঠেও কিন্তু আমরা বাড়ির দিয়ে আনা টিফিনই খেয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা খেয়েছিলাম আমরা ছোলা মাখা, আর দুপুরের ক্লিপটা তুলতে কিন্তু ভুলে গেছি। তো তারপরে এটা ছিল হচ্ছে গিয়ে দিল্লি, এটা লালকেল্লা যেটা, সেটা কিন্তু ট্রেন থেকে পুরো দেখা যাচ্ছিলো। এটা কিন্তু ট্রেন থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম পুরো সামনে দিয়ে আর কি দেখা যাচ্ছিল। ট্রেনটায় কিন্তু মাঝে মাঝে লেট করে আর মাঝে মাঝে লেট করে না, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার একদমই একটা। যেমন আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন সিগন্যালটা কিন্তু খুব ভালোই পেয়েছিলাম। তারপরে চণ্ডীগড় পৌঁছে আমরা লাগেজগুলো কিন্তু চণ্ডীগড়ে, আমরা যেহেতু টয় ট্রেনে করে যাব, তো লাগেজগুলো আমরা যেহেতু ট্রাভেলারের সঙ্গে এসছি, তাই জন্য যারা চণ্ডীগড় থেকে গাড়ি করে যাবে তাদেরকে কিন্তু এই ট্রলিগুলো দিয়ে দেওয়া হবে। তাই জন্য চণ্ডীগড়ে যেহেতু ট্রেন 50 মিনিট দাঁড়াবে, তাই জন্য বাবা আর দাদা কিন্তু মিলে গিয়ে, মানে সব গ্রুপের আর কি ছেলেরা মিলে গিয়ে কিন্তু হেই এভরিওয়ান, ওয়েলকাম টু চণ্ডীগড়। সো আমরা এখন চণ্ডীগড়ে চলে এসেছি। আজকে হচ্ছে ট্রেন আমাদের ডে 3। মারাত্মক ঠান্ডা এখানে, আমি পুরো প্যাকেজ হয়ে গেছি, মানে ঘুম থেকে উঠে দেখছি আমার আর কিছু নেই, পুরো বরফ ফ্রিজ হয়ে গেছি আমি। সো এখন বাবারা গেছে হচ্ছে গিয়ে ব্যাগ দিতে, আমরা হচ্ছে ব্যাগ দিয়ে দেবে, আমাদের যারা ট্রাভেলের সঙ্গে এসেছি তাদেরকে ব্যাগ দিয়ে দেবে। আর আমরা যাবো, ব্যাগ দিয়ে দেবে বলতে ট্রাভেলার আছে, ওই ট্রাভেলারের সমস্ত যতগুলো ট্রলি আছে ট্রলিগুলো ওরা নিয়ে চলে যাবে, কারণ ট্রলি বিশাল ভারী। কারণ আমরা এখন যাব হচ্ছে কালকা থেকে টয় ট্রেনে করে সিমলায় যাব। সো টয় ট্রেনের টিকিট আরও যারা আমাদের সঙ্গে যাবে তারা পায়নি, তো আমরা একটা স্পেশাল ট্রেনে কেটেছি, সেটা 8:05-এ ছাড়বে। তো এখনও পর্যন্ত ট্রেন প্রায় 18 মিনিট মতো লেট, বেশি লেট করেনি, আমি যত সম্ভব জানতাম ট্রেন লেট, বাট বেশি লেট কিন্তু করেনি। তো চলো দেখা। তো গাইস, ওয়েলকাম টু কালকা। তো আমরা এখন কালকায় চলে এসেছি। সবাইকে শিখিয়ে এটা বলতে হচ্ছে, কারণ সবাই এদিক ওদিক ছুটিয়ে যাচ্ছে, কারণ ছবি তোলা আছে। তো এখন কালকার টেম্পারেচার দেখাচ্ছে 8 ডিগ্রি, তেমন ঠান্ডা আছে তো আমি বুঝতে পারছি না, কারণ ওয়েলকাম টু কালকা। হ্যাঁ, ওয়েলকাম টু কালকা। তো আমি নিজে 4টে প্যান্ট পরা, উপরে 2টো সোয়েটার, তো অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না, সবাইকে দেখে বোঝাই যাচ্ছে প্রায় মুখ চোখ পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে একজন ব্লগ শুরু করে দিচ্ছে। তো এই যে আমাদের কালকার নেতাজি এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস এখন বাজে 3:37। শুনেছিলাম ট্রেনটা প্রচণ্ড লেট করে, বাট আমাদের ট্রেন 19 মিনিট লেট ছিল, বেশি লেট ছিল না। তো এখন আমাদের টয় ট্রেন আছে 8:05-এ, তো এখন আমরা ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করব, দেখা যাক। 3:37 বাজে, পরে দেখা যাক কতক্ষণ পর ট্রেন দেয়, আমরা ট্রেনে উঠে বসি। তো সবটা জানতে পারবে ব্লগের সঙ্গে। চলো।